মান্না মান্নাই, মান্না আর বাংলাদেশ হবে না। ওই মারা যাবার হয়তো 15-20 দিন আগে মান্নারে আর সানিরে যখন গোবর ফাইটা মাটি মাটি নিয়ে উঠলো, ওইটা শটটা দিছে, ওর যে ব্যথা আছে সেটা ওই ভুলে গেছে। যেই সব শট দিছি বাংলাদেশে কেউ এই শট দেবে না, এত রিস্ক নিয়ে ওই শট দিত। আর মান্নার কথা আর কি বলবো, মান্না তো মান্নাই। এই মান্না সাথে আমি যখন কাজ করছি, তো মান্নার তো হাত পা এমনি চিকন ছিল। তো ফার্স্টে যখন কাজ করতেছিলাম ওর সাথে, তা আমি খুব কাজ করতেছি, রাগ করে বলছিলাম ওর যে হাত পায়ে চিকুন ঠিকুন নিয়ে কইতে বগের ঠ্যাং নিয়ে আয়া হিরো করতেছ, মানে জিত উঠানোর জন্য আমি একটা কাজ করতেছি যাতে জিতের শট গিলে দেয়। তো রাগ করলাম, রাগ করার পরে শট দিতেছিল, আরও রাখলাম আমি একটু, গিয়া মারতেই গেলাম ওরে। তা আমার বলতো তাতে পাবলিক টাবলিক আছে, আপনি এইভাবে এই করেন, আমি কেউ কথা কম, কাজ কর। তো মান্না খুব শ্রদ্ধা করতো আমারে, অনেক শ্রদ্ধা করতো। তার ফ্রেন্ড ছিল মুসলিম ভাই, মুসলিম ভাইও এত শ্রদ্ধা করতো না আমার যে শ্রদ্ধা করতো। তো মান্না মান্নাই, মান্না আর বাংলাদেশ হবে না। কারণ মান্না বহু ছবি করছি, মান্নার অনেক ছবি, যেরকম আমার প্রোডাকশনে ওই 3-4টা ছবি করছে। তারপর অন্য ছবি মাঝখানে আমি ওর রাগ করে বলছিলাম, শিডিউলের ঘাপলা করে দেখে আমি বলছিলাম যে আর তোর ছবি করবো না। সে এরকম 2-3টা ছবি না করছে যখন, তখন সে মান্না আমার বাসায় গেছে। আমার বাসায় তো সবসময় যেত, মৌসুমে নিয়ে গেছে, মুসলিম বাড়ি নিয়ে গেছে, আসলাম বাড়ি নিয়ে গেছে আমার রাগ ভাঙানোর জন্য। এই সারা রাত্র আমার বাসায় থেকে কান্দাকাটি কইরা এই মান্না আবার ওর ছবি আমি করতাম। তা মান্না যা বলতাম আমি, সবচেয়ে মজার ঘটনা হচ্ছে ওই মারা যাবার হয়তো 15-20 দিন আগে আমি করিগাছতলা শুটিং করতেছিলাম। তখন ওই পালস বোধহয় খুব সম্ভব পালস অপারেশন করে আসছে। তা আমি এক শর্ট বানিয়ে রাখছি, মাটির নিচে উমর সানি আর হচ্ছে মান্না কবরের ভিত্তিতে, উমর সানি কবরের ভিতরে মাটি দেওয়া গেছে আর মান্না উপরে, এরকম একটা সিকুয়েন্স। তো ওরে আমি আসছে মতনই আমাদের স্ট্যান্ড হারুন ছিল, আর তখন ছিল মুস্তাক, বললাম এই মান্নারে বান্ধব। তো মান্না তো বুঝতে পারে মান্নারে বানবো মানে। তো হারুনটার মুস্তাক দিয়েছে, কী বানবো ওস্তাদ, কী বললো আমার বানবো মানে? কয় না আপনার বেল বানতে বলছে। তো বেল বানবো কেন? কয় জানি না, বেল বানতে বলছে, আপনার বেল বান্ধে দিই, আপনি ওস্তাদের কাছে গেলে বুঝবেন না। তো বেল ঠেল বান্ধা দিচ্ছে, ওরা আনছে মতো নেই, আমি ক্রেন দিয়া তার দেওয়ার লক করছি, লক করে ওর বলছি মারাই ওরে মাটিতে ঢুকাও, সানির মাটির ভিতরে ঢুকাও, কবর ভিতরে ঢুকে মাটি দাও, কোস্তাতে মাটি দিলে মরে দেবো। আমি মরবো না, তুমি সর দাও। আমার কথা খুব মানতো। তোরে মান্নারে আর সানিরে যখন গোবর ফাইটা মাটি মাটি নিয়ে উঠলো, ওইটা শটটা দিছে, ওর যে ব্যথা আছে সেটা ওই ভুলে গেছে। আমার জাবরা এসে বলতেছে, আপনি আমার আব্বা লাগে না, আপনি আমার ওস্তাদ, আমার সব কিছু, আপনি আরও আমার 10 বছর আয়ও বাড়া দিচ্ছেন হিরোগিরির করতে। তো মান্নাই আমি যেই সব শট দিছি বাংলাদেশে কেউ এই শট দেবে না। কারণ এত রিস্ক নিয়ে ওই শট দিত, জানতো যে ওস্তাদ যেখানে আছে সেইখানে আমার কোনো অসুবিধা হবে না। তা আল্লাহর মতো কোনো দিন ওর কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো কিছু নেই, একটু আছরও লাগে না। তো মান্না আর আসবে না, এখন আর নাই, আর্টিস্ট পাই না। আগে রাজ্জাক ভাই ছিল, আলমগীর ভাই ছিল, পারভেজ ভাই ছিল, জাফর ইকবাল ছিল, আমি তো সব সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করছি, আমার সবাই আদর করতো। তো মান্নাই ছিল, মান্নার জায়গায় আসবে না।